আজকে 9/4/2026 তারিখে আমরা শুনতে পেলাম আবু সাঈদ শহীদের মামলা রায় ঘোষণা হয়েছে, কিন্তু এই রায়ে আমরা পুরোপুরি সন্তুষ্ট নয়, যেহেতু এখানে আরও 24 জন আসামি পলাতক আছে, তাদেরও সুষ্ঠু বিচার আমরা চাই। এই আশাবাদ আমরা ব্যক্ত করতেছি সরকারের কাছে। আমার ছেলে আগে শহীদ হয়েছে, সঠিক জানি বিচারটা করে সরকারের কাছে এই দাবি। আবু সাঈদ শহীদ হওয়ার যে মামলার রায় ঘোষণা হওয়ার কথা ছিল, যে ঘোষণা হয়েছে তাতে আমরা মনমুগ্ধ নই। একজনকে 10 বছর, একজনকে 4-5 বছর, আর বাকি 24 জন আসামি এখনও তারা পলাতক। এই রায় আমরা মনমুগ্ধ নই। ঊর্ধ্বতম আদালতে আমরা এর সুষ্ঠু সমাধান যেন দেয় এবং সুষ্ঠু বিচারের জন্য করে। 2 জনের ফাঁসি কাস্টম করছে, আর 3 জনের মৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দিছে। এতে আমি সন্তুষ্ট নয়। আরও অনেক অপরাধী মানুষ ছেলে এড়া পড়ি আছে, যারা মানে 8-10 জন আর কি অপরাধী, সেটাও যেন ফাঁসি কাস্টমে সরকার নেয়, এগাই প্রত্যাশা। আবার মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বহুল আকাঙ্ক্ষিত শহীদ আবু সাঈদ হত্যা মামলা যে রায়, এটি আমাদের একটা আশার বাণী জাগায় এবং তার সাথে একটু হতাশার জায়গাও স্পষ্ট হয়। শহীদ আবু সাঈদ হত্যা মামলার যে রায়, এটা আগেই আমাদের প্রত্যাশিত হওয়ার কথা ছিল। তো সরকারের কাছে আমাদের প্রত্যাশার জায়গা আছে এই রায়টা পুনর্বিবেচনা করা, এবং যারা এর সাথে নির্দেশদাতা এবং ছাত্রলীগের কতিপয় কিছু সন্ত্রাসীর সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এবং তাদের প্রত্যক্ষ হামলার ফুটেজ আছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা। 24-এর বিপ্লব হিসাবে যে বিপ্লবের আইকনের এত দীর্ঘদিন পরে যে রায়, এটা আমাদের একটা খারাপ লাগার বিষয়। কারণ হচ্ছে যে কোনো বিপ্লবের পরে বিপ্লবের যে আইকন, এটা রায় আমাদের আরও আগে হওয়া উচিত ছিল। তো যাই হোক, আজকে অনেক দিন পরে আসছে, এটা আমাদের একটা প্রাপ্তি জায়গা। কিন্তু এই জায়গাতে আমাদের হতাশা জায়গাটা হচ্ছে, আমরা যেরকম রায় চেয়েছি আমরা তা পাই নাই। যে পুলিশগুলো আবু সাঈদ ভাইকে পিছনে লাঠি দিয়ে বাড়ি দিয়ে আঘাত করেছে, কিন্তু তাদের ওরকম হচ্ছে আমরা রায় পাই না তাদের ব্যাপারে। জুলাই প্রেক্ষাপট অনুযায়ী তাদের যেরকম বিচার হওয়ার কথা ছিল, কিন্তু ওই রায়টা আমরা পাই নাই। যে সকল আসামির প্রত্যাশিত অনুযায়ী রায় হয়েছে, আমরা চাই তাদের বিচারটা দ্রুত কার্যকর হয়।